নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধনের পাশাপাশি দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পাবার আশা করছে জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলের সিনিয়র নেতা এইচ.এম. হামিদুর রহমান সাংবাদিকদের জানান, দ্রুততম সময়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। রায় ঘোষণার পরদিন নির্বাচন কমিশনে আসেন জামায়াতের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে। বৈঠকে কমিশনকে আদালতের রায় বাস্তবায়নের আবেদন করে দলটি। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি এইচ.এম. হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রুততম সময়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে নির্বাচন কমিশন। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে দলটির এই নেতা জানান, 2013 সালে হাইকোর্টের আদেশের আগে দাঁড়িপাল্লা প্রতীকেই নিবন্ধিত ছিল জামায়াতে ইসলামী। তাই তাদের নিবন্ধন ফিরে পাওয়ার সাথে প্রতীকের বিষয়টিও অন্তর্ভুক্ত। হাইকোর্ট যে অন্যায় আদেশটা দিয়েছিল, যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই, না বলার কোনো কিছু নাই। এটা ওনারা বলেও নাই, সেটা এটা বলার সুযোগই নেই। আদালতের বিরুদ্ধে কিভাবে বলবে? তৎকালীন সুপ্রিম কোর্টের দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করতে বলার বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে এ বিষয়ে ভিন্ন কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। আসসালামু আলাইকুম। ফারজানা আক্তার, 71, ঢাকা।